সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্বে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব গলদা চিংড়ির মালাইকারি রেসিপি। আমি এখানে 700 গ্রাম গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নোংরা শিরাটা তো অবশ্যই ফেলতে হবে। তাছাড়া 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন জিরে ও 1/4 টিস্পুন ধনে নিয়েছি, একসাথে বেটে নেব। 3টে টমেটো নিয়েছি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, হালকা গরম জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটা সুতির কাপড়ের সাহায্যে দুধটাকে বের করে নেব। আপনারা বাজারের যে নারকেলের দুধ পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। 2টো ছোট পেঁয়াজ কুচি নিয়েছি, 1 চামচ আদা বাটা নিয়েছি, 1 চামচ রসুন বাটা নিয়েছি। নুন হলুদ পরিমাণ মতো লাগবে। দুটো তেজপাতা, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর একটা দারচিনি স্টিক ভেঙে টুকরো করে নিয়েছি। 2 থেকে 3টে শুকনো লঙ্কা নিয়েছি ও সামান্য কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য। আর লাগবে 1 চামচ চিনি, গরম মশলা গুঁড়ো লাগবে 1/4 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে 1 চামচ। রান্নাটা সর্ষের তেলে করব আর শেষে ঘি অ্যাড করব। আপনারা সর্ষের তেল ও ঘি মিশিয়ে রান্নাটা করতে পারেন। প্রথমে প্যানে সর্ষের তেল দিয়ে দেবো। এবার চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে তেলে হালকা করে ভেজে নেব 2 পিঠ। খুব বেশি ভাজার দরকার হয় না চিংড়ি মাছ। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। প্যানে আর একটু সর্ষের তেল অ্যাড করব। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা রেডি হয়ে গেলে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে রসুন বাটা দেব, ভালো করে কষিয়ে নেব। এবার আদা বাটা দেব, আবারও 1 মিনিট কষিয়ে নেব। এবার টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দেব, ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব 1 মিনিট। এর মধ্যে হলুদ দেব, নুন দেব, চিনি দেব, ভালো করে কষিয়ে নেব আরও 2 মিনিট। এবার সর্ষে পোস্ত লঙ্কা বাটার মিশ্রণটা দিয়ে দেব, ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আবারও 1 মিনিট মতো কষিয়ে নেব। এরপর নারকেলের দুধ দিয়ে দেব। নেড়ে চেড়ে দেব। তারপরে 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। সবশেষে 2 চামচ ঘি দেব ও 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব গ্যাস বন্ধ করে। ব্যাস রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। দুপুরে সাদা গরম ভাতের সাথে দারুণ জমে যাবে না? আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।